নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাঁঠালের বীজের সন্দেশ। আসুন দেখি আমি কাঁঠালের বীজের সন্দেশটা কিভাবে বানাই। কাঁঠালের বীজের সন্দেশ বানানোর জন্য আমি প্রথমে কাঁঠালের বীজের এই সাদা অংশগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোটানো গরম জল, দিয়ে ঘন্টাখানেক এইভাবে রেখে দেব। ঘন্টাখানেক হয়ে গেছে। এখন আমি এরকম খসখসে একটা ছাঁকনির সাহায্যে এরকম ঘষে ঘষে এর খোসাগুলোকে তুলে ফেলব। আপনারা যে কোনো শক্ত জিনিসে খোসা ঘষে নিতে পারেন। দেখুন, তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়েছি। এখন মিক্সির জারে নিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। এতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। দুধ দিয়েই আমি পেস্টটাকে করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখন কাঁঠালের বীজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আমি এতে কোনো রকম জল দিইনি, যতটুকু লেগেছে দুধ দিয়েই আমি এটাকে নরম করেছি। এখন ঘিয়ের সাথে বীজটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ক্ষীর। আমি এখানে ক্ষীরটাকে পাতলা করেই রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে জাল হতে দেব আর অনবরত নাড়তে থাকবো। দেখুন, নাড়তে নাড়তে অনেকটাই শুকিয়ে গেছে। এটাকে আরও শুকনো করে নেব। যতক্ষণ না একটা ডোয়ের মতো তৈরি হয়। দেখুন, অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো। আমি এলাচটাকে ছাড়িয়ে বীজগুলো নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দেখুন, অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে। আর এটা দেখুন কড়াইও ছেড়ে দিচ্ছে। এখন আরও একটু শুকনো হতে দেব।
এইভাবে নেড়ে নেড়ে আরও একটু শুকনো করে নেব। আমার কাঁঠালের বীজ রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন পুরো কড়াই ছেড়ে যাচ্ছে। এক জায়গায় করলে একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। এটাকে এবার পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখুন প্রায় ঠান্ডা হয়ে গেছে। আর অল্প একটু ঠান্ডা হবে। আমি এখানে কতগুলো ছাঁচ নিয়ে তার মধ্যে ঘি ব্রাশ করে রেখেছি। একটুখানি হাতে নিয়ে দেখছি এখনো গরম আছে, হবে না, আর একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। আমি একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এবার মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ছাঁচের মধ্যে রেখে চারিদিক থেকে সুন্দর করে শেপ দিয়ে সন্দেশের আকারে বানিয়ে নেব। এখন একটু নরম লাগলেও ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু শক্ত হয়ে যাবে। দেখুন আমি এখানে 4 রকম ছাঁচ নিয়েছি। আপনারা যেমনভাবে খুশি তেমনভাবেই বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে করে সমস্ত সন্দেশগুলো বানিয়ে নেব। এখনো যেহেতু একটু নরম আছে তো একটু সময় লাগবে শেপটা দিতে। আমি সবকটা ডিজাইনই বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বরফি করেও কেটে নিতে পারেন, তবে ছাঁচে ফেলে বানালে দেখতেও সুন্দর লাগে। দেখলে কেউ বলবেই না এটা কাঁঠালের বীজের সন্দেশ। দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো হয়। আপনারাও এভাবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।